পশ্চিমবঙ্গে পোস্ট বেসিক বিএসসি নার্সিং এক্সাম সংক্রান্ত অনেক প্রশ্ন অনেকেরই মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল এতদিন থেকে। সো তার মধ্যে সবচেয়ে বড় একটা প্রশ্ন হচ্ছে যে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে পোস্ট বেসিক বিএসসি নার্সিং করার জন্য ডাব্লিউবিএনসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল আন্ডার রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে কি না। তৃতীয়ত হচ্ছে ছেলেরা কি আবেদন করতে পারবে এই পোস্ট বেসিক বিএসসি নার্সিং এক্সামের জন্য। তারপরের প্রশ্ন হচ্ছে যে এক্সাম কোথায় হবে, এক্সামের ফিস কত পেমেন্ট করতে হবে, ফ্রেশার্সরা কি আবেদন করতে পারবে, এরকম অনেক প্রশ্নই তোমাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। সো 2024-এর ইনফরমেশন বুলেটিন সেটা প্রকাশিত হয়েছে 16/4/2024-এ। সেটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব। সো এই পোস্ট বেসিক বিএসসি নার্সিং সংক্রান্ত সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওতে আলোচনা করবো। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখো, কোনো জায়গায় স্কিপ করবে না। আর প্রত্যেককে বলছি যে টেলিগ্রাম গ্রুপ তোমরা জয়েন করবে। কিভাবে টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে হবে সেটা আমি ভিডিও শেষে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর চ্যানেলে একদম যারা নতুন দর্শকরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর যদি কারোর কোনো ডাউট থাকে বা কোয়ারি থাকে পোস্ট বেসিক বিএসসি নার্সিং এক্সাম সংক্রান্ত, তাহলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। বুঝে গেল? সো এই পুরো প্রসেসটা আমি তোমাদেরকে বলি। এই পোস্ট বেসিক বিএসসি নার্সিং সংক্রান্ত প্রথমে তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ হবে। অনলাইনে ফর্ম ফিল আপ হওয়ার পর তোমাদের এক্সাম অ্যাটেন্ড করতে হবে। এক্সাম হওয়ার পর তোমাদের রেজাল্ট আউট হবে। রেজাল্ট আউটের পরে তোমাদের কাউন্সিলিং হবে। কাউন্সিলিংয়ের পরে তোমাদের অ্যাডমিশন অর্থাৎ তোমাদের ভর্তি। তারপরে তোমাদের ক্লাস শুরু হবে। তো এই হচ্ছে প্রথম থেকে শেষ অবধি তোমাদের স্টেপ বাই স্টেপ আমি বললাম। এর মাঝেও অনেক কিছু বিষয় থাকে, সেগুলো আমি টাইম টু টাইম পরবর্তী ক্ষেত্রে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো কীভাবে কাউন্সিলিং করতে হবে, আর অন্যান্য সিট ম্যাট্রিক্সের ব্যাপারে আর অন্যান্য বিষয়গুলি জানিয়ে দেবো। সো এরপর হচ্ছে যে এই পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের ফর্ম ফিল আপ কি স্টার্ট হয়েছে? উত্তর হচ্ছে না, ফর্ম ফিল আপ এখনই স্টার্ট হয়নি। তাহলে কবে হবে? উত্তর হচ্ছে এই সপ্তাহ বা পরের সপ্তাহ হতে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হওয়ার একটা চান্স আছে। বোঝা গেল? তারপরে প্রশ্ন হচ্ছে যে এই পোস্ট বেসিক বিএসসি নার্সিং ছেলেরা কি করতে পারবে? উত্তর হচ্ছে হ্যাঁ, ছেলেরাও করতে পারবে, মেয়েরাও করতে পারবে, ফিমেল মেল বোথ। হলো। এরপরে প্রশ্ন হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল আন্ডারে রেজিস্ট্রেশন না থাকে তাহলে কি আবেদন করতে পারবে? উত্তর হচ্ছে হ্যাঁ, আবেদন করতে পারবে। ডাব্লিউবিএনসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল আন্ডারে রেজিস্ট্রেশন না থাকলেও আবেদন করতে পারবে। যে কোনো স্টেট নার্সিং কাউন্সিল যারা কর্ণাটক থেকে পাস আউট করেছে, অন্ধ্রপ্রদেশ থেকে, তেলেঙ্গানা, তামিলনাড়ু, যে কোনো স্টেট নার্সিং কাউন্সিল থেকে পাস আউট করেছে, ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন হয়নি, তারাও কিন্তু আবেদন করতে পারবে। বুঝে গেলাম? অর্থাৎ আইএনসি রেজিস্ট্রেশন থাকলেও কিন্তু আবেদন করতে পারবে। এরপরে প্রশ্ন হচ্ছে যে আবেদন করার জন্য অনলাইনে আবেদন মূল্য কত লাগবে? উত্তর হচ্ছে 3000 টাকা। বোঝা গেল? 3000 টাকা আবেদন মূল্য লাগবে। এরপরে প্রশ্ন হচ্ছে যে এক্সাম সেন্টার কোথায় হয়? উত্তর হচ্ছে এক্সাম সেন্টার কলকাতায় থাকবে। তারপরে প্রশ্ন হচ্ছে যদি পরীক্ষা দিয়ে এবং চান্স পেয়ে যায়, অ্যাডমিশন হয়, তাহলে এই কোর্সটি কোথায় করানো হবে? উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গে যে সমস্ত কলেজগুলিতে পোস্ট বেসিক বিএসসি নার্সিং করানো হয় সেই সমস্ত কলেজগুলির মধ্যে। বুঝা গেল? এরপরে প্রশ্ন হচ্ছে যে ফ্রেশার্স যারা পাস আউট করেছে কিছুদিন আগে, কোনো এক্সপিরিয়েন্স নেই, তারা কি আবেদন করতে পারবে? উত্তর হচ্ছে হ্যাঁ, আবেদন করতে পারবে। ফ্রেশার্সরাও আবেদন করতে পারবে উইদাউট এক্সপিরিয়েন্সে। বুঝে গেল? এরপরে প্রশ্ন হচ্ছে অনেক ক্যান্ডিডেট এমন আছো যারা রেজিস্ট্রেশন সার্টিফিকেট এখন হাতে পাওনি। তো রেজিস্ট্রেশন সার্টিফিকেট হাতে না পেলে কি পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর জন্য আবেদন করতে পারবে? উত্তর হচ্ছে হ্যাঁ, আবেদন করতে পারবে। ভেরিফিকেশনের সময় অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় যখন অ্যাডমিশন নেবে বা কাউন্সিলিং, এই প্রক্রিয়াগুলোর সময় তুমি যদি রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখাতে পারো তাহলেই হবে। এখন ফর্ম ফিল আপের সময় রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে না। বোঝা গেল? সো এই হচ্ছে অনেকগুলি প্রশ্নের উত্তর তোমাদেরকে আমি বললাম। এরপরে তোমরা দেখে নাও সেই ইনফরমেশন বুলেটিন, যেখানে আরও সমস্ত বিষয়গুলো ইন ডিটেলস আলোচনা করা আছে। সেই বিষয়গুলি তোমাদেরকে আমি পরপর বলে দেবো, একটু মনোযোগ সহকারে শুনে নাও। বুঝতে পারলে? আর ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে। এটাই হচ্ছে ইনফরমেশন বুলেটিন। তো দেখে নাও। পোস্ট বেসিক বিএসসি নার্সিং JAPBN 2024, এক্সামের ডেট হচ্ছে 30/6/2024 সানডে। এটা পরবর্তী ক্ষেত্রে চেঞ্জ হতে পারে। আর নোটিশটি প্রকাশিত হচ্ছে 16 এপ্রিল 2024। সো এখানে সমস্ত ইনফরমেশনগুলি তোমাদের দেওয়া আছে যে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জন্য ওয়েবসাইটে দেওয়া হয়েছে www.wbjeeb.nsa.in অথবা www.wbjeeb.in। এই দুটির মধ্যে যে কোনো একটা ওয়েবসাইট তোমরা আবেদন করতে পারবে। অনলাইনে আবেদনের সময় তোমাদেরকে একটা ভ্যালিড ফোন নাম্বার, ইমেল আইডি দিতে হবে এবং তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে, তারপরে ফর্ম ফিল আপ করতে হবে। তো রেজিস্ট্রেশনের সময় তোমাদের বাবার নাম, মায়ের নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, এই সমস্ত বিষয়গুলি তোমাদেরকে দিতে হবে। তো এইগুলো তোমাদের চেঞ্জ করা যাবে না, অর্থাৎ এইগুলো কিন্তু কোনো কারেকশন বা এডিট করা যাবে না। তাই এই সমস্ত ইনফরমেশনগুলো তোমরা ঠিকঠাকভাবে দেবে। আর এই রেজিস্ট্রেশনের বাদে বাকি যে সমস্ত ইনফরমেশন সেইগুলো তোমরা কিন্তু এডিট বা কারেকশন করতে পারবে। বুঝে গেল? আর
কারেকশনের জন্য আবার একটা সময় দেওয়া হবে, সেই সময়ের মধ্যে তোমরা কারেকশন করতে পারবে। অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 3,000 টাকা, যেটা নন রিফান্ডেবল। আর নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, কিউআর কোড এই সমস্ত মেথডগুলির মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবে। বোঝা গেল? সো এখানে দেখে নাও, আরো সমস্ত ইনফরমেশন দেওয়া আছে, সেগুলো দেখে দিচ্ছি তোমাদেরকে পরপর আমি। সো এখানে হচ্ছে তোমাদের যে পোস্ট বেসিক বিএসসি নার্সিং তোমাদের 2024, আর এক্সামের ডেট দেখো 30/6/2024 দেওয়া আছে, যেটা সানডে। এটা টেন্টেটিভ, অর্থাৎ পরবর্তীতে চেঞ্জ হতে পারে। 11টা থেকে 12:30 PM। এবার টোটাল কোশ্চেন থাকবে 100টি। 100টি হচ্ছে মাল্টিপল চয়েস অর্থাৎ এমসিকিউ টাইপের কোশ্চেন, যেখানে 90 মিনিট দেওয়া হবে। আর ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোশ্চেন পেপার থাকবে। যদি ঠিক অ্যান্সার দাও তাহলে 1 নাম্বার পাবে, আর যদি ভুল দাও তাহলে 1/4 কেটে নেওয়া হবে। আর এখানে দেখে নাও, দুটি পার্টে কোশ্চেন পেপার থাকবে, পার্ট এ আর একটা হচ্ছে পার্ট বি। পার্ট এ তে 40টা কোশ্চেন থাকবে, পার্ট বি তে 60টি কোশ্চেন থাকবে। সমস্ত কোশ্চেন গুলো জিএনএম এর যে সিলেবাস, সেই সিলেবাসের বেসিসে থাকবে। বাইরের কোনো টপিক থেকে, অর্থাৎ জিএনএম এ বাদে বাইরের কোনো টপিক থেকে কিন্তু কোনো কোশ্চেন থাকবে না। পার্ট এ তে তোমাদের অ্যানাটমি, ফিজিওলজি, সোশিওলজি, সাইকোলজি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, নিউট্রিশন, প্যাথোলজি থাকবে। পার্ট বি তে ফাউন্ডেশন থাকবে, মেডিকেল সার্জিক্যাল থাকবে, পিডিয়াট্রিক থাকবে, সাইকিয়াট্রিক থাকবে, অবস্ট্রাটিক থাকবে, কমিউনিটি হেলথ নার্সিং থাকবে। বুঝে গেল? এবার এখানে তোমাদের আর যদি কোনো কোশ্চেন তোমরা অ্যাটেন্ড না করো তাহলে কিন্তু তোমরা কোনো নাম্বার পাবে না। আর তোমরা যে ওএমআর সিটে এক্সাম দিতে হবে, তো ওএমআর সিটে তোমাদেরকে সমস্ত বিষয়গুলি কিন্তু ব্লু অথবা ব্ল্যাক পেনে ফিল আপ করতে হবে। তারপরে দেখেন এখানে আরো অনেক বিষয় দেওয়া আছে, জিএমআর অর্থাৎ জেনারেল মেরিট র্যাঙ্কের ব্যাপারে এখানে বলা হয়েছে, এগুলো পরে আলোচনা করব। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বা কি কি তোমাদের মধ্যে থাকতে হবে পোস্ট বেসিক বিএসসি নার্সিং এ আবেদনের জন্য। তো প্রথমে তো হচ্ছে যে ইন্ডিয়ার সিটিজেন হতে হবে, তারপরে ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল হতে হবে, তারপরে মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। আর এখানে বলা হচ্ছে যে ক্লাস 12 পাস করতে হবে, 10+2, আর জিএনএম কমপ্লিট থাকতে হবে, আর রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলে। ডাব্লিউবিএনসি লাগবে এরকম কোনো ব্যাপার নেই। আপার এজ লিমিট, যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়, অর্থাৎ যারা ওয়েস্ট বেঙ্গল স্টেটের আন্ডারে তোমরা এখন জব করছো, তাদের জন্য 53 বছর, আর বাকিদের জন্য কোনো আপার এজ লিমিট নেই। বুঝে গেল? তারপরে এখানে আরো অনেক ইনফরমেশন দেওয়া আছে। এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা দেখে নাও, অর্থাৎ ফ্রেশার যারা তারাই কিন্তু আবেদন করতে পারবে। আর যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের এমপ্লয় আছে তাদেরকে 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। আর এক্সপিরিয়েন্স ক্যালকুলেট করা হবে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন। বুঝে গেল? আর এখানে দেখে নাও, যারা ইএসআই বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা অন্যান্য ক্যান্ডিডেটকে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, শুধুমাত্র 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সার্ভিস করছে। বোঝা গেল? আর এখানে দেখে নাও, ডকুমেন্টস ভেরিফিকেশনে বলা হয়েছে, এখানে ব্যাপারে দেওয়া আছে ডকুমেন্টস ভেরিফিকেশন তোমাদের পরে হবে। সেগুলো সিট ম্যাট্রিক্স এখনো প্রকাশিত হয়নি, যখন সিট ম্যাট্রিক্স প্রকাশিত হবে তখন আবার ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তারপরে এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে যে এসসি এসটি ওবিসি এ এনসিএল ওবিসি বি এই সমস্ত বিষয়গুলো দেওয়া আছে। পরবর্তী ক্ষেত্রে দেখে নাও, এখানে বলা হয়েছে তোমাদের ডোমিসাইল ব্যাপারে বলা হয়েছে, সেগুলো আমি পরবর্তী ক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে দেবো। আর দেখাচ্ছি আমি ফর্মা এ আর বি আছে, যেটা প্রোফর্মা 1-2, সেগুলো পরে দেখাচ্ছি তোমাদেরকে আমি। সেখানে রেজিস্ট্রেশনের ব্যাপারে বলা হয়েছে, অ্যাপ্লিকেশনের ব্যাপারে বলা হয়েছে, কিভাবে ডকুমেন্টস আপলোড করবে সেটাও বলা হয়েছে, সাইজ এক্সামিন ফিস পেমেন্ট করতে হবে সেটাও বলা হয়েছে, কনফার্মেশন পেজ, কারেকশন। এখানে দেখে নাও যে তোমাদের এই বিষয়গুলো, মায়ের নাম, বাবার নাম, জেন্ডার, ডোমিসাইল, ডেট অফ বার্থ, এগুলো কারেকশন করতে পারবে না। এইগুলো বাদে বাকি বিষয়গুলো তোমরা কারেকশনের টাইম পিরিয়ডের মাধ্যমে কারেকশন করতে পারবে। তারপরে এখানে অ্যাডমিট কার্ডের ব্যাপারে বলা হয়েছে, অ্যাডমিট কার্ড কিন্তু এখনো পরের ব্যাপার সেগুলো। এখানে এক্সাম সেন্টার দেখে নাও, কলকাতা, সল্টলেক আর নিউ টাউন জোন অনলি। এখানে তারপরে আর কি বিষয় দেওয়া আছে দেখে নাও পরপর, ভিডিওটি পজ করে তোমরা চেক করে নিতে পারো। এছাড়া এটা হচ্ছে প্রোফর্মা এ, ঠিক আছে, আর একটা দেওয়া আছে নিচে প্রোফর্মা বি। তো এটা হচ্ছে যাদের পার্মানেন্ট রেসিডেন্ট, যাদের প্যারেন্টসরা, তাদের জন্য। আর যারা 10 বছর আছে এই ডেট অনুযায়ী দেখে নাও, এখানে 10 ইয়ার আছে 31/12/2023 অনুযায়ী, তাদের জন্য এই প্রোগ্রাম। বুঝে গেল? সো এই ছিল ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর কোনো জায়গায় ডাউট থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর টেলিগ্রাম গ্রুপ কিভাবে জয়েন করবে সেটা দেখে নাও। যাদের টেলিগ্রাম অ্যাপ আছে তাদের ডাউনলোড করা লাগবে না, যাদের নেই তারা প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটি ডাউনলোড করে টেলিগ্রাম অ্যাপটি ওপেন করার পর সার্চ বক্সে সার্চ করবে শাহজামাল অফিসিয়াল একাডেমি। তারপর শাহজামাল অফিসিয়াল একাডেমির উপরে ক্লিক করলে
জয়েন বলে একটা অপশান আসবে, সেই জয়েন অপশানে ক্লিক করলে সারাজামাল অফিসিয়াল একাডেমি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবে।